হ্যালো গাইস, কি অবস্থা সবার? চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। দেখুন গাইস, আগের দিন যে আমি ঘুঘুর বাচ্চাগুলো পেয়েছিলাম সেগুলো কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। আর বাচ্চাগুলো আমি পেয়েছিলাম এই গাছটি থেকে, যেহেতু এখনো দুপুরবেলার জন্য রোদ আছে, তো ওখানে একটু ছায়া জায়গা আছে, যার কারণে এখানে বসলাম আপনাদের দেখাবো মূলত আমার ঘুঘুরা কি খায় এবং আমি তাদের কিভাবে বাঁচিয়ে রেখেছি সেটা দেখাবো। এই জন্য ঘুঘুর খাঁচাটিকে প্রথমে খুলে নিচ্ছি। তাদের শরীরে অনেক পালকও গজিয়েছে। এই তো আমি তাদেরকে এনেছিলাম কত ছোট, আপনারা এটা প্রথম ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই তো একটা ছেলে আর একটা মেয়ে ঘুঘুর বাচ্চা। দেখুন গাইস, মা মারা বাচ্চাগুলোর আল্লাহর রহমতে আমি তাদের মায়ের অভাব বুঝতে দিচ্ছি না। আল্লাহর রহমতে তারা অনেক বড় হয়ে গেছে দেখুন। তো এখন প্রশ্নের বিষয় হলো যে আমি তাদেরকে কি খেতে দিই। আমি তাদেরকে কিন্তু সরিষা খেতে দিই। এটাতে সরিষা আছে, দাঁড়ান আমি দেখাচ্ছি। সরিষাগুলো কিন্তু এরকমভাবে নিতে হবে, নেওয়ার পরে কিন্তু এই তো হালকা টোপলাটা একটু বড় করে নিতে হবে। এই তো আপনারা যে বয়সের বাচ্চা আনেন না কেন বাচ্চা থেকে, এই তো একটু ছিদ্র রাখবেন ঘুঘুরের সরিষার রেতে, রাখলে কিন্তু ওরা নিজেরাই খায়। ও, ফোনটা পড়ে গেল গাইস অনেক জোরে, ওপরের কাজটা ফেটে গেছে। মূলত এগুলো আপনাদের জন্য, সরি আপনাদের জন্য না, আমার নিজের ভুলের জন্যই হয়েছে। এখন আমি বাচ্চাগুলোকে দেখাচ্ছি। এই তো এখন খাওয়াবো এদেরকে। এটা হচ্ছে ছেলে, আমি যাকে খাওয়াচ্ছি এটা হলো ছেলে ঘুঘু। দেখুন খাচ্ছে কিভাবে। বাচ্চাগুলো কিন্তু আমাকে মানে মোটামুটি চিনে গেছে 3 দিনের ব্যবধানে। মানে আমি বাচ্চাগুলোকে যখন সংগ্রহ করেছিলাম, মূলত আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমি বাচ্চাগুলো মানে কিভাবে আনলাম, মানে আমি কিভাবে জানলাম যে এদের মা নাই। মূলত আমার গ্রামের ছেলেপেলেরা বলছিল যে বাচ্চা একটা ঘুঘু নাকি, বড় ঘুঘু নাকি মেরে ফেলেছে। তারপর আমি 2 থেকে 3 দিন দেখলাম, মানে এদেরকে খাইয়ে বাসায় রেখে দিয়ে আসতাম, এবং আমি মানে 2 থেকে 3 দিন খেয়াল করার পর দেখলাম যে এর মারা আসলে আসলো না বাসায়। তো বাধ্য হয়ে কিন্তু আমি বাড়িতে নিয়ে আসলাম বাচ্চাগুলোকে। আর এদের সেই মাকে মানে বন্দুক যারা নিয়ে বেড়ায় পাখি শিকার করে, তারা কিন্তু মেরে নিয়ে চলে গেছে। আমি কিন্তু তখন বাড়ি ছিলাম না, আমি স্কুলে গিয়েছিলাম, ওই জন্য কিছু করতে পারি নাই। আর আমার গ্রামের ছোট বাচ্চারা দেখেছিল, মানে বাচ্চারা তো জানেন কিছু বলতে পারলো না, তারা কিন্তু বাসাটা দেখতে পায়নি, দেখতে পেলে এদেরকেও নিয়ে চলে যেত। তো এখন আমি খাইয়ে নিলাম একজনকে। আর ঘুঘু পাখিকে কিন্তু প্রচুর পানি খেতে দিতে হয়, যেহেতু গরমকাল এখন। এই তো এখন আমি মেয়েটিকেও খাইয়ে নিচ্ছি, মেয়ে ঘুঘুর বাচ্চাটিকেও। মূলত এদেরকে কিন্তু অল্প অল্প করে দিন 5 থেকে 6 বার খেতে দিতে হয়। মানে আমি 5 থেকে 6 বার খেতে দিই, আপনার একটু অল্পও দিলে হয়, বাচ্চা ছোট হলে একটু বেশি দিতে হয়। এমন বাচ্চা 3 বার খেতে দিলেই চলে, তবে একটু বেশি সময় নিয়ে খাওয়াতে হয়, নাহলে সমস্যা হয়। তো গাইস, এই তো মেয়ে ঘুঘুটাও খাচ্ছে, আর ওইদিকে ওইটা বসে আছে দেখুন। যেহেতু খাওয়াচ্ছে ওই জন্য একজনকে দেখাতে পারছি না। টোপলাগুলো এইভাবে নিতে হবে। আমার যেহেতু কোনো ক্যামেরাম্যান নেই, জন্য হাঁটুর ফাঁকে নিয়ে দেখাচ্ছে, এই জন্য একটু সবগুলো না উঠতে পারে ফোনে। তো গাইস, এরকম খাইয়ে একটু জিরিয়ে নিতে বলতে হবে এদের, সরি। এবার জিরানোর পরে এই তো এরকম একটা বাটি নিতে হবে, বাটিতে পানি নিতে হবে। এই জন্য আমি একটু পানি নিয়ে নিচ্ছি ট্যাঙ্কি থেকে। ও, আরেকটা হলো ফোনে পানি পড়ছিল। এই তো চলে আসলাম পানি নিয়ে। পানিটাও কিভাবে খাওয়াতে হবে সেটাও দেখাচ্ছে এখন। আমার হাতটা একটু মুছে নিই, না হলে বাচ্চাগুলো অসুস্থ হতে পারে আমার হাতে। তো বাচ্চাগুলোকে আপনারা এমন মোটা করে ধরবেন, ধরার পরে এইভাবে খাওয়াবেন, দেখবেন নিজেরাই খাচ্ছে। এই তো দেখুন, একটু জিরিয়ে জিরিয়ে খেতে দেবেন পানি, নাহলে কিন্তু তারা অনেক পানি খেয়ে ফেলে। দেখুন তারপরেও অনেক পানি খেয়ে ফেলেছে, পেট ফেটে যাচ্ছে একেবারে।
এবার এই মেয়েটাকে খাইয়ে দিলেই হচ্ছে। দেখুন তারা কিন্তু একবারে অনেক পানি খেয়ে নেয়। মানে পৃথিবীর সব থেকে সহজ পাখি পালা আমি মনে করি ঘুঘু পাখি। ঘুঘু পাখি পালতে মানে অনেক সহজ, তবে যদি একটু হয় তাহলে মারা যায়। মানে এটা মারা যাওয়ার চান্স বেশি, আবার পালা সহজ। মানে আপনারা বুঝতে পারলে ভালো, আর না বুঝতে পারলে খারাপ, এটাই, তাছাড়া কিছু না। তো গাইস এইভাবেই কিন্তু আমি খাইয়ে নিলাম। মেয়ে ঘুঘুটার পেট ভরে গেছে। মূলত এদের কিন্তু আমি কয়েকদিন টুনটুনির বাসায় ভিতর রেখেছিলাম। মানে আমি বাসাগুলো, টুনটুনির দুটো বাসা আমি ভেঙে নিয়েছিলাম, যে বাসা থেকে টুনটুনি থাকতো না, এরকম দেখে দুটো বাসা নিয়েছিলাম। এবং বাসায় তাদের রেখে তাদের গায়ের ওপর চাদর দিয়ে রাখতাম, যেহেতু তারা গরম থাকবে। কিন্তু এখন সেটা করা লাগে না, এখন একটা ভাঙার ওপর রাখলেই তাদের হয়ে যায়। এখন তাদের অল্প গরম লাগে, মানে গরম লাগেই না একেবারে। তাদের এখন বাতাসে রাখলে ভালো হয়, মানে একেবারে পুরোপুরি বাতাস না, মনে করেন আপনারা বেশি রোদও না বেশি ছায়াও না, এমন জায়গায় রাখবেন আলো বাতাস, তাহলে কিন্তু বাচ্চাগুলো সহজে মরবে না। ওহ গাইস, ফোনটা কিন্তু অনেক ঝামেলা করছে। তো গাইস ঘুঘু দুটো কিন্তু খাওয়ানো হয়ে গেছে, এখন একে একটু খাইয়ে দিই। এটারও পেট ভরে গেছে, তারপরে একটু খাওয়াই। ঘুঘু পাখির কিন্তু খাওয়ার চাহিদা আছে অনেক, কিন্তু তাকে খেতে দেওয়া যাবে না। দাঁড়ান আমি এদের পেটটাও দেখাচ্ছি, যে পেট কিরকম রাখতে হবে খাওয়ানো শেষে। এই তো এদের পেট কিন্তু দাঁড়ান পুরোপুরি ভরানো যাবে না। এই দেখুন আমার হাতে উঠে গেছে, কতটা কিউট দেখুন এরা। ছাড়ো একটু। এই তো এদের পেট কিন্তু এরকম খালি রাখতে হবে, খালি রেখে কিন্তু একটু জল খাইয়ে দিতে হবে এরকম। যখন বাসায় রাখবেন দেখুন কি তাড়াতাড়ি জল খাচ্ছে, মানে জল না পানি। এটার কিন্তু অনেক পেটে আছে, মানে এটা অনেক খেয়েছে, ছেলে কুকুরটা তেমন খায়নি। তো গাইস এইভাবেই কিন্তু এদেরকে পালতে হয়। মূলত ঘুঘু পাখি পালায় ঝামেলা কম, কিন্তু আবার ভুল করলে মারা যায়, এটাই এর সমস্যা। তাছাড়া কিন্তু অন্য কোনো সমস্যা নেই এদের পালতে। এদেরকে আমি দিন খাবার দিই সকালবেলা ঘুম থেকে উঠে, আবার দুপুরের টাইমে একবার, বিকেলের টাইমে একবার, আর রাতে একবার। মূলত এখন 4 বার খাবার দিই। তো গাইস ঘুঘু এইভাবেই পালতে হয়। ঘুঘু পালতে এই ভুল করলে আপনারা বিপদের সম্মুখীন হতে পারেন। আর এদেরকে কিন্তু একটু গরম জায়গায় রাখতে হয়, একটু ছোটোবেলায়। মূলত বাচ্চাগুলো হচ্ছে 10 দিনের বাচ্চা আজকে। তো 10 দিন অনুযায়ী তাদের গায়ে কিন্তু প্রচুর পালা করছে দেখুন। এদের জন্য একটা খাঁচা বানাতে হবে। খাঁচা আছে, শালিকের খাঁচা, কিন্তু ওটাতে ধরছে না এদের। মানে এদের লেজ যখন বড় হবে তখন ওটাতে ধরবে না। তো ওই জায়গায় রেখে দিলাম, রেখে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, যাতে অন্য কোনো প্রাণী আক্রমণ না করতে পারে। তো গাইস কেমন লাগলো আজকে ঘুঘুর সম্পর্কে ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিওটি একটা লাইক দিন, চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।